সত্যভামা এবং যারা হরিভক্ত আছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা প্রতি বৎসর এখানে এই মহানাম যজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করেন, হরিবাসরের, সেই কমিটির সেক্রেটারি, সভাপতি সহ এবং কমিটির অন্যান্য যারা পদাধিকারী সদস্যবৃন্দ, গ্রামবাসী সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি এখানে গত বছরে এসেছিলাম, কিন্তু সেই টাইমটা ছিল একটু আনটাইম, না? আজকে ঠিক টাইম? আচ্ছা, অনেক জায়গা আছে সামনে, আপনারা একটু এগিয়ে গিয়ে বসলে ভালো হয়, আর না হয় যারা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে এসে বসতে পারেন, অনেক জায়গা আছে। ফাঁকাফাঁকি না রেখে একটু মাখামাখি করে বসেন। আজকে আমার বিপক্ষে গতবার ছিল শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়, এবার আমারই ছাত্র নির্মল সরকার। লঙ্কা ছোট হলেও ঝাল আছে নাকি? টনটনা সুর, এখন যুবক বয়স তো, রস কত। কি গল্প যেন বলেছি একটা, হ্যাঁ, কাঁঠাল আর পেয়ারা, দুইটার তো ভালো হয়েছে। আর ওদিকে আঙুর ফল টিপি দিয়েছে, গেছে নাকি একটু জল। আর পেয়ারা যখন ঠাসা দিয়েছে, চারিদিক চিড়িয়া ঢুকছে। ও নাকি ব্যথা পায় আর কান্না করে, আবার মাঝে মাঝে হাসে পড়ে। কয় তুই হাসিস কেন আর কান্দিস কেন? কয় কান্দি তো ব্যথা পাই। হাসিস কেন? কয় আমারটা তো তবু গেল, পেয়ারা ঠেইলে ঠুইলে গেল। ওই যে আর একজন এত বড় কাঁঠাল লই আইতেছে, ওর কি হইবে? কয় নাই। তা কাঁঠাল আনার পরে কি হলো সেটা বলেছে কি? কেন তা ছাড়লেন কেন? আপনারা বলবেন না, এই কাঁঠাল নিয়ে আসলো কি হলো, সেইটা কবে না। কারণ ওই রাজা খুব ভালো রাজা ছিল, ও ওদের একটা করে ফল আনতে বলল, মানে পরীক্ষা করলো কার একা খাওয়ার অভ্যাস আর কার সবাইকে দিয়ে খাওয়ার অভ্যাস। একটা আঙুর ফল ও তো একাই খাবে, একটা পেয়ারা, তার মানে ওর একা খাওয়া অভ্যাস। যখন বড় কাঁঠাল নিয়ে আসছে তখন রাজা জিজ্ঞেস করছে, তুই এত বড় কাঁঠাল আনলি, যদি আমার অপছন্দ হয় তাহলে তো তোরে এই জায়গায় অপারেশন কইরাও বইটা দেওয়া যাবে না। কয় না রাজামশাই, আমি ভাবলাম পাকা কাঁঠাল তো, আপনার যদি পছন্দ হয় তাহলে আমি একা তো খাইবার পারবো না, তো ভাবলাম যে সবাই রে লইয়া খাবো। আপনি খাবেন, আমি খাবো, মন্ত্রী খাবে, আবার আপনার রানীর জন্যেও 2টা কোষ পাঠাইয়ে দেব। রাজা ডাক দিয়ে বলে, তাই এর মতো ভালো মানুষ নাই, আর কাঁঠাল ভাঙিয়া আমরা সবাই খাই। সবাই কাঁঠাল খেলো, আশেপাশে যারা ছিল ওই বাচ্চাটারেও দিছিল। খাস নাই কাঁঠাল? কয় খাইছি। কিন্তু মাঝখানে যে মুগুরের মতো একটা থাকে না কাঁঠালের, ওইটা বাকি ছিল, ওইটা ওর পাশায় ঢুকে দিতেছে, দেখ এবার খুইলে দেখ। সেই জন্যে কয় নাই। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি। এইসব বলা যায়, এইসব বলা যায়? বলেন আঙুর ফল টিভি দিল, ঢুকলো জল, কি বাজে বাজে গল্প। বসেন, আমি ওর জবাব দিচ্ছি। তোরা বয়, গুড বয়, বয়, কথা বলবি নাকি আবার? বাহ, সমান কয়জন এক জায়গা বইছে, একেবারে পাঠশালার ছাত্র। মাস্টার দেন একজন এখানে, ধরো। শাটা ঠিক মতো লাগাও।
জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি হরিবল হরিবল হরিবল। দোতারাটা আউটে নেই, হ্যাঁ আউটে একটু বাড়িয়ে দাও। আর দোতারাটার টোনটা বেশি আছে, টোনটা কমিয়ে ভিতরে একটু সাউন্ড দাও, বড় বক্সগুলো একটু দাও। হরিবল হরিবল একটু দাও, সাউন্ড দাও। হ্যাঁ খুলবে একটু। হরিবল। আমি তোমার কাছে যখন থাকি, আমার হৃদয়ে ভরে তোমায় ডাকি, ভরে তখন কত ভালো লাগে আমারে তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন দর্শন সবন, সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দর বন বসন্ত বাহারে তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। বসে শোনেন ভক্ত ভক্তা নারী নরে, সাধক তার গানের ভিতরে তার জীবন দর্শনের কথা উল্লেখ করে গেছে। একজন ভক্ত যখন ভক্তির প্লাবনে ভাসে, যখন তার ইষ্ট নামে সে মগ্ন হয় বসে, সে কৃষ্ণ ভজেন, হরি ভজেন, রাম ভজেন, যে যা ভজন, তখন সে ঈশ্বরের কাছাকাছি চলে যায়। কারণ নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামী। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গেই কৃষ্ণ মূর্তি ভেসে ওঠে, হরিচাঁদ বলার সঙ্গে সঙ্গেই হরিচাঁদের মূর্তি ভেসে ওঠে, রামচন্দ্র বলার সঙ্গে সঙ্গে শ্রীরামের মূর্তি ভেসে ওঠে। যখন ভক্ত তার ইষ্ট নামে মগ্ন হয়, তখন তার ভিতরে একটা আনন্দের উদয় হয়। এই আনন্দ কাউকে বোঝানো সম্ভব নয়। সে যে কি অনাবিল আনন্দ, এটা জানে একমাত্র ভক্তবৃন্দ। আর সেই ভক্তের সঙ্গে হয়েছে যার প্রেম সম্বন্ধ, প্রেমানন্দে হরি নামে সবাই মাতল হয়ে হরি নামে চোখের জল নামে। তখন সবকিছু ভালো লাগে, নিজেকেও ভালো লাগে, নিজে জগতের যেদিকে তাকায় সবই মনে হয় ভালো। তোমার সুন্দর ভুবন দর্শন সবন, ও দয়াল সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দর বন বসন্ত বাহারে তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে।
বেশি আছে বলে এরকম হয়। আমি তোমায় ছেড়ে ঘরে যখন দূরে যাই, আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই। টুকুস করে মারি আজকে ও দয়াল রে, ছোট কাজ খুশি কাজ। তোমায় ছেড়ে যখন দূরে যাই, আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই। তখন কেমন করে মুখ দেখাই, দেবতা তোমার ধারে আমার, আমি আড়াল করে দাঁড়াইয়ে রই মোহের আধারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় দেখি, তখন কত ভালো লাগে বেশি আছে কোনটা আমারে। তোমায় ছেড়ে যখন দূরে যাই, তার মানে নাম যখন আমি করি না, নাম করলে যুক্ত হই, তখন বিষয় বাসনা মুক্ত হই। একটা চোর ডাকাত গুন্ডা বদমাইশ সেও যদি হরিনাম করে, তখন তো সে আর কুকর্ম করতে পারে না। কিন্তু যখনই নাম থেকে সে বিচ্যুত হয়ে গেল, তখন কি হলো? তখন কিন্তু তার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সমস্ত রিপু তাকে ঘিরে নিল। হরি বলো, হরি বলো। এই জন্য গুরুদেব বলে যায় নাম ভুলো না, নাম করো, নামটাকে জড়িয়ে রাখো। ও দয়াল রে, আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই, আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই। তখন কেমন করে মুখ দেখাই, দেবতা তোমার ধারে আমার, আমি আড়াল করে দাঁড়াইয়ে রই মোহের আধারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় দেখি, তখন কত ভালো লাগে আমারে। ও দয়াল রে, যখন চাহি না আমি তোমার দিকে, এই বিশ্ব জগৎ বিমুখ তখন আমার মুখ দেখে। ও দয়াল রে, বাবা বাবা বাবা, আমি চাহি না যখন তোমার দিকে, বিশ্ব জগৎ বিমুখ তখন আমার মুখ দেখে। তখন শুধায় না কে আমার ডেকে, বঞ্চিত হই সবার দ্বারে, খালি হাতে ফেরে না কে দীনবন্ধু তোমার দুয়ারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় দেখি, তখন কত ভালো লাগে আমারে। তুমি প্রভু হরে কান্ডারি হো যা, জলের কুম্ভীর কুমটানে তার বাঘে কানে দাঁড়। ও দয়াল রে, তুমি প্রভু ওরে কান্নারি হও
বাজার, তার যেমন ফাল্গুন তেমন আষাঢ়, হয় কি ভব কথা রে, নামের বাগান টেনে তারা চলে যায় আনন্দের বাজারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় দেখি, তখন কত ভালো লাগে আমারে। ও দয়াল রে, আপনারা ভক্ত শ্রোতা অনেকে শুনেছেন বাবা গোপাল সাধুর কথা। বর্তমান আমাদের যে ঠাকুর বাড়ি ঠাকুরনগর, আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর মহাশয়, ওনার বাবার নাম শ্রদ্ধেয় মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহাশয়, তার বাবার নাম পরম শ্রদ্ধেয় প্রমথরঞ্জন ঠাকুর মহাশয়, তার বাবার নাম পরম শ্রদ্ধেয় শশীভূষণ ঠাকুর মহাশয়। বুঝতে পারছেন? তার বাবার নাম পতিত পাবন বাবা গুরুচাঁদ ঠাকুর। এই গুরুচাঁদ ঠাকুরের পরম ভক্ত ছিলেন গোপাল সাধু। আমরা এই দলবল নিয়ে একাধিকবার গোপাল সাধুর বাড়িতে গান গেয়ে এসেছি, একেবারে জঙ্গলের পাশে দক্ষিণে খুলনার। নাম হচ্ছে লক্ষ্মীখালী গ্রামের নাম। এই বাচ্চা তোরা বয়, এক দাগে 1750 বিঘা জমি গোপাল সাধু। ওই সময়ের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। বাবা প্রমথরঞ্জন ঠাকুরকে ব্যারিস্টারি পড়াবার জন্য বিলেত পাঠাবেন। ইচ্ছাকার বাবা গুরুচাঁদের, কিন্তু ওখানে যেতে গেলে 14,000 টাকা লাগবে সেই সময়ের। ভক্তদের ডেকে বললেন, তোমরা কে কতটা সাহায্য করতে পারো? তার মানে ঠাকুর বাড়ির ঠাকুর যারা এমনি তো অন্য কর্ম তেমন করে না, তারা ভক্তদের সেবার দ্বারাই আবার ভক্ত সেবা দেয়। এইরকম সভা বসেছিল, সেখান থেকে কালেকশন করে 1400 টাকা হলো। লাগবে কত? 14,000। হলো কত? 1400। পাশে গোপাল সাধু বসা ছিলেন। গোপাল সাধুর একখানা গামছা পরা, হরিনাম হয়ে গেছে, এমনি উনি ধুতি পরতেন, আর একখানা গামছা গায়ে, করজোরে উঠে চোখের জলে ভেসে কয়, ও বাবা, তুমি ভিক্ষা করছো কেন? তোমার যে লক্ষ্মীখালী 1750 বিঘে জমি আছে। গোপাল সাধু বলছে গুরুচাঁদ ঠাকুরকে, গুরু ভক্তি কারে কয় একটু শোনেন। আর তুমি দালান দেবার জন্য 14,000 টাকা জোগাড় করে রাখছো না তোমার মার কাছে? গোপাল সাধু দালান দেবে বলে 14,000 টাকা জোগাড় করেছে। গুরুচাঁদ ডেকে কয়, গোপাল, ও জমিও তো আমার নয়, আর টাকাও তো আমার নয়। তখন গোপাল সাধু চোখের জলে ভেসে বলে গুরুচাঁদের পাশে, বাবা, একটা প্রশ্ন করি তোমায়, এই গোপাল কার? দুই চোখের ধার ছেড়ে দিয়ে বলছে, তুমি বলো এই গোপাল কার? গুরুচাঁদ দায় থেকে
ভক্তদের সামনে বলি ডেকে, গোপাল তো আমার। বলে গোপাল যদি তোমার হয় তাহলে এই জমি আর টাকা কি করে তোমার নয়? গুরুচাঁদ কয়, গোপাল রে, মুখ দিয়ে তো অনেক কথা অনেকে কয়, লিখে দিতে পারিস? লিখে নাও। বসে শোনেন নারী নর, তখন নায়ক ছিল যজ্ঞেশ্বর। গুরুচাঁদ বলে, যজ্ঞেশ্বর কথা মানো, একটা স্ট্যাম্প আনো। আহা, স্ট্যাম্প যখন এনে দিল, গোপাল সাধু ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সই করে দিয়েছিল। নাও বাবা সব। তখন গুরুচাঁদ ঠাকুর বলেছিল, হে ভক্তগণ, আজ থেকে গোপাল আর গুরুচাঁদ এক হয়ে গেল রে, আলাদা আর থাকলো না। এখন ভক্তের শক্তি আর ভগবানের শক্তি একত্রিত হলো। ভক্তের ভক্তি আর ভগবানের শক্তি। সেই 14,000 টাকা এনে দিয়েছিল, তাই দিয়ে বাবা প্রমথরঞ্জন ঠাকুরকে ব্যারিস্টারি পড়াবার জন্য সেই টাকা নিয়ে বিলেত পাঠিয়েছিল। আহারে, তাহলে দালানের কি হবে? কয়েক মাস পরে গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, গোপাল রে, অগোপাল, তা দালান দিতে হবে যে। কয়, তোমার দালান, তোমার বাড়ি, তোমার ঘর। কয়, যাও কলকাতার থেকে ভালো মিস্ত্রি ঠিক করো, রাজমিস্ত্রি, আর বাড়ি যেয়ে ভিত কাটো। গোপাল কয়, ঠিক আছে বাবা, তোমার আজ্ঞা। উনি কলকাতায় রাজমিস্ত্রি ঠিক করিয়ে রেখে রওনা হলো বাড়ির দিকে। ওখানে গিয়ে জন নিল, ভিত কাটা আরম্ভ হলো। কিছুটা ভিত কাটার পরে ওই মাটির ভিতরে, মাটির তলায় তখন 6টা ধনের মাঠ বের হলো, কোলা ভরা। তখন গোপাল সাধু করে, মানা যাক, তোরা আর কাটিস না, আমি একটু ঠাকুর বাড়িতে আসি। তখন ওরা কান্দি চলে গেল। বাবা, 6টা ধনের মাঠ উঠেছে। কয়, যে কয় টাকা ওই দালান করতে লাগবে তার একটা রাখিয়ে আর 5টা পুকুরে ছাড়িয়ে দাও। সেই 5টা পুকুরে ছেড়ে দিল, আর একটা দিয়ে ওই দালান দিয়েছিল। এখনো আছে সেই ধনের বাঘ। আমরা গিয়ে দেখে এসেছি, ভুর 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 করে ওঠে। কত মুসলমানরা এসেছে ওইটা নিয়ে যাওয়ার জন্য। সাপে পাহারা দেয়, কেউ নিতে পারে না। বিরাট পুকুর, বুঝতে পারছো? গোপাল বলেছিল, বাবা দালান আমি করলাম, তুমি যেদিন যাবা সেই দিন গৃহপ্রবেশ হবে, তাছাড়া কিন্তু আমি দালানে ঢুকবো না। দাঁড়িয়ে বলি, সভ্য সবার ঠাই। গুরুচাঁদ আর দেহে ধার থাকতে যেতে পারে নাই, তাই ওই দালানের মধ্যে আমার গোপাল কোনোদিন ছয় নাই, বাইরে টিনের ঘর বেঁধে বাস করেছে। এই গোপাল সাধু ধান ক্ষেতের ভিতরে বাঘে বাচ্চা দিয়েছে। বাঘিনী, বাঘিনীর স্বভাব আছে, ওরা জঙ্গলে বাচ্চা দেয় না, অনেকে জানে না। কারণ ওই বাচ্চা যদি বাঘে দেখতে পায় তখন ওই বড় বাঘে বাচ্চা খেয়ে ফেলায়। এই জন্য ওই নদী ঝাঁপাই এসে ধান পাকার একটু আগে আগে সেই ধান ক্ষেতের মধ্যে বসে প্রসব করে শেষে বাচ্চা বড় হলে ওরে নিয়ে কোলে তখন চলে যায়। যখন বাচ্চা দিল, এইবার সেই বাঘিনী বাচ্চা সহ ধান ক্ষেতের মধ্যে ছিল। কৃষকরা যখন ধান কাটতে গেল, হঠাৎ চেয়ে দেখতে পায়, কি বাঘিনী বাচ্চা নিয়ে শুয়ে রয়। বাঘিনী যখন বাচ্চা দেয় তার কাছে কারো যাওয়া সম্ভব নয়। কোনো মানুষ গেলে ফেলবে গিলে। কৃষকের দলে তখন বাবা গোপালের কাছে গিয়ে কয়, এবার তোমার ধান কাটা হলো না কেন?
তোমার ধান ক্ষেতের ভিতরে বাঘিনী বাচ্চা দিয়ে তাই কোলে করে নিয়ে শুয়ে আছে। তাই তোরা রাখ, এখানে থাক, আমি যাই। হায় রে ভক্ত রে! গোপাল সাধু হরিবল হরিবল বলতে বলতে দুই চোখের জলে ভাসতে ভাসতে বাঘের কাছে গেছে। সবাই করে মানা, বাবা যেও না, বাঘে খাবে। কারো কথা শোনে না, চারিদিক দিয়ে লোক দাঁড়িয়ে গেছে। যখন গোপাল সাধু বাঘের কাছে গেছে, গিয়ে বলছে, ওমা তোর বাচ্চা নিয়ে এই জমিটা থেকে আর এক জমিতে যেতে পারিস না? এই ধান না কাটলে তো আমার ভক্ত সেবা হবে না। বাঘ গোপাল সাধুর দিকে ঢালু বালু করে তাকাচ্ছে। তাকাইয়া বাঘের দুই চোখ দিয়ে জল পড়ছে, আর গোপালের পায়ে সেই চোখের জল দিয়ে মুছে মুছে যেন বলছে, সাধু আশীর্বাদ করো, আমি যেন পরের জন্মে হরিভক্ত হয়ে জন্ম নিতে পারি। হরি বলো। বাঘ বাচ্চা নিয়ে অন্য খেতে চলে গেল। কৃষকরা ধান কেটে আনলো। তাই আবার সাধক কবি পাগল বিজয় সরকার পদ দিয়েছেন, তুমি প্রভু কান্ডারি হও যা, জলের কুম্ভীর গুম টানে তার, বাঘে টানে দাঁত, তার যেমন ফাল্গুন তেমন আষাঢ়, ভয় কি ভব পাথরে, নামের বাদাম টেনে দিয়ে চলে যায় আনন্দের বাজারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় দেখি, তখন কত ভালো লাগে আমারে। ও দয়াল রে! পাগল বিজয় বলে, হে পরাণ প্রিয়, আমি ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নিও, তোমার চরণ তলে বসতে দিও, চরণ তলে বসতে দিও, ফিরাইও না আমারে জীবনে মরণে যে, যেন ভুলে না যাই তোমারে। তোমার কাছে জয় যখন জয় রাধা কৃষ্ণ, হৃদয় ভরে তোমায় দেখি, কবিতা হরিচাঁদ হরিচাঁদ হরি হরি বল। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই, সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সভা মধ্যেই জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান, এটা আমার দ্বিতীয় বৎসরের অনুষ্ঠান। এসেছি পেয়ে আপনাদের প্রাণের আকর্ষণ। জুয়েল মল্লিক যিনি ডাক দিয়ে বারে বারে বলেছিলেন, তিনি আমাদের ওখানকার আছে সাধু গুরু ভক্তজন, কি বলবো বাবা তোমায়, তোমার গান এবারও তারা শুনতে চায়। আমি বললাম আপত্তি আর করবো কি, কারণ এই জন্য দিলাম কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। জানি না কয়দিন আর দেহে থাকিবে জীবন, আমি সবার কাছে করি মানা, যাদের এই যে কষি ছানা, এরা যেন বেশি কথাবার্তা বলে না। ওই যে দেখিছো বন্দুক নিয়ে তাড়া দেবে না, এখন যদি হও বেদাড়া খাবা, কিন্তু বন্দুকের তাড়া।
এই জন্যে ভক্তগণের মনোবাসনা করিতে পূরণ। আজকে সদল বলে আমি আসি, মনটা বড় খুশি খুশি, আপনাদের সবাইকে করে দর্শন। কারণ বলি সভা সম্প্রতি এখন আমার জীবনের যা পরিস্থিতি, জানি না কখন ঘটিবে মরণ। কারণ উচিত কথা বলতে গেলে তখন তো মানুষ ওঠে জ্বলে, যে কথা কেউ অদ্যাবধি বলতে পারে নাই, বলি আপনাদের কাছাকাছি তা আমি বলিয়ে ফেলিছি। তবু মরার আগে সত্যি কথাটা তো কয়ে যাই। সত্য কথা শুনলে পরে যদি মানুষের বিবেক জাগ্রত হতে পারে, তাহলে ভবিষ্যতে হিন্দু সমাজের মধ্যে আসবে জাগরণ। এই কথা চিন্তা করে আমি সত্য প্রকাশ করেছি বিশ্বের দরবারে। মরণের ভয় আমি পাই না কখন। আপনারা আশীর্বাদ করবেন, তাই মরণের ভয় আমার নাই। কিন্তু মৃত্যুকালে যেন একবার মনে পড়ে শ্রীহরির রাতুল চরণ, প্রেমানন্দে বলে হরি, দেহ যেন ত্যাগ করতে পারি, এই আশীর্বাদ নরনারী করবেন সর্বজন। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। আমাদের যে কাব্যগাথা, যখন তখন কই কবিতা, এগুলো বাংলা ছাড়া পাবেন কোথায়? এটা বাঙালির সম্পদ বটে, শোনেন দিয়ে মন। পূর্ববর্তী কবি যারা ছিলেন এই কবিগান গেয়ে গেলেন, আর গুরুমুখী বিদ্যা শিষ্যরা করিয়া অর্জন। গুরু কৃপার জোরে ধীরে ধীরে শেখার পরে দল গড়িয়ে তারপরে কবিগান করে যে কীর্তন। বঙ্গমাতার অঙ্গলোক কবি দল পুরাতনে করে স্মরণ জাগ্রত এই মহিতল। কবি হরিচরণ সাধন বলে আকুল ছবি কবির দলে, তার অক্সান্তাই হরি বলে শিব শক্তি যার হৃদিতল। করে হরিচন্দ্রের কৃপা ভিক্ষা, হরিবরের কবি শিক্ষা, মনোহরের গুণের ব্যাখ্যা আজও করে ভক্ত দল। সাধনায় অমৃত লোভী ছিলেন বড়রাজেন সাধক কবি, যার গানেতে ঠাকুর রবি বিশ্বকবি হয় পাগল। তারই সঙ্গী কবি নকুল, যার গানেতে সবা আকুল, পাগল বিজয়ে পেয়ে তার কুল ফুল ফুটালো ভূমণ্ডল। বিজয়ের ভাটিয়াল গানে ভক্তি আনে ভক্ত প্রাণে, সুরছন্দর মধুর টানে ঝরত কত নয়ন জল। নিশিকান্তের পদযোজন যায় না করা তাহার ওজন, আজও যাহার গুণের যাজন করতেছে সুধী সকল। কবি চন্দ্রকান্ত কুমুদাদি রজনী মহিমনাদি, খোরশেদ মিয়া কণ্ঠসাদি গাইল কবি সুনির্মল। গীতামৃত সঙ্গে পেয়ে মনোরঞ্জন চলছে ধেয়ে, নারায়ণের তরি বেয়ে চলেছে বিজয় পাগল। কবি রসিক শেখর রসে ভরা, সুরেন্দ্র হয় মধু খরা, অমূল্য মাতালো ধরা পেয়ে ভবা পাগলার বল। আর করে হরিচাঁদের কৃপা ভিক্ষা, ওটা অনেক আগে হয়ে গেছে। হরিবর কি হরিচাঁদের কৃপা পেয়ে শ্রীনিবাস চলেছে ধেয়ে, হরি যাহার তরির নিয়ে ভয় কেড়ে তার সাগর জল। ইত্যাকারে গান লিখেছি বলি আপনাদের কাছাকাছি, এটা 40 বছর আগে রচনা করেছি। এই গান শুনেছিলেন শ্রদ্ধেয় দাদু ভাই নিশি সরকার যে জন। এই গান শোনার পরে ডাক দিয়ে বলেছিল, আশীর্বাদ দিয়ে আমারে হস্ত দিয়ে মস্তকের পরে, দাদু এই বয়সে এত সুন্দর গান তোর মধ্যে আসে, আমি আশীর্বাদ তোরে করিলাম অর্পণ। অন্তর দিয়ে দেখলাম ভেবে তোর বিশ্বজোড়া নাম হবে, একদিন বিকশিত হবে তোর ওই মেধা এ বিশ্বভুবন। সাধুগুরুর আশীর্বাদ পেয়ে আজ আপনাদের ওই চরণতরি মস্তকে ধরি, দেশ বিদেশে বেড়াই কবি গান গেয়ে। আজকে আপনাদের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে। মানে কপাল ভালো না মন্দ এ জীবনে এখনো বুঝতে পারি নাই কোন কায়দায় যেন রাজনীতির মধ্যে চলে গেছি রে মশাই। আর ওই জায়গায় গেলি তো সে মানে একেবারে ব্যাঙেও ঠোকা দেয়। ব্যাং যার নাই মোটে ঠ্যাং, সেও সে লাথি দিতে চায়।
কিছু বলার নাই, ব্যাঙের লাতিও খাই। বুঝেছেন? ছোট্ট একটা কথা মনে পড়ে, বসে শোনেন নারী নরে। হ্যাঁ, একদিন এক ব্যাঙ সে ওই গর্তে পড়ে কেয়া 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 করতেছে, বুঝতে পারছেন? এখন হাতি পথ দিয়ে হেঁটে যাচ্ছে, ব্যাঙ ওই কেয়া, দেখেন না কিরম ডাকে। এখন হাতি ওইটা শোনার পরে বলে, তুই আমারে ডাকিস কিসের করে? কে তুই? কয়, আমি চতুষ্পদ জন্তু। হাতি কয়, আমিও চতুষ্পদ জন্তু, তুইও চতুষ্পদ জন্তু। মানে ব্যাঙ ওই হাতির সমান অতি চায়, বুঝতে পারিস? মানে ব্যাপার হচ্ছে এইরকম হয়ে যায়। সব কিছু সহ্য না করতে পারলে পরে থাকা যায় না তখন এই রাজনীতির ভিতরে। এমন এমন মানুষ এমন এমন ব্যবহার করে, তা বলাও যায় না রে মশাই। যাজ্ঞে এ পর্যন্ত থাকবে। এইবার যেভাবে আজকে কবি গানের হচ্ছে আলাপন, বিপক্ষ কবি যিনি নির্মল সরকার হলেন, তিনি স্বনাম করিয়া বর্জন। শুনলেন যত ভক্তবৃন্দ, আমাকে করেছে যোগানন্দ, আরো আরো প্রেমানন্দ ব্রহ্মচারী, প্রেমানন্দ দাস নাম করেছে ধারণ, তাই তো? ও আমার শিষ্য পুত্র হয়ে গেছে কিছু প্রশ্ন দিয়ে, যে আমি বহু শাস্ত্র গ্রন্থ নিয়ে করলাম অধ্যয়ন, যত শাস্ত্র পড়ি তাই সবার মধ্যে কৃষ্ণকে শ্রেষ্ঠ পাই, কৃষ্ণের উপরে আর কেউ নাই। কিন্তু যখন আমি ওই গীত গোবিন্দ করি অধ্যয়ন, পড়িয়া আমি গীত গোবিন্দ, মনে জাগলো নিরানন্দ, ছোট হলো প্রাণ গোবিন্দ, রাধা রানী ধরলো আমার ওই গোবিন্দের চরণ। আমার কাছে বলো দেখি, এ কোনো দিন হয় নাকি? একটা মাইয়া মানুষ রাধা বিদুমুখী আর কৃষ্ণ কমলাক্ষী, যিনি বলেছেন অর্জুনের কাছে ডাকি ডাকি সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তাহলে কি করে সেই কৃষ্ণ ছোট হলো আমার কাছে খুলে বলো? কেন রাধা রানীর পায়ে ধরেছিল এবং কৃষ্ণ নীলদল পরিষ্কার করেছে প্রকাশ, কিশোরীর দাস মুই পিতবাস, ইতেক সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বিথাই ভজন তার। এ কথা কেন বলল একটু খুলে বলো সভ্য সভা পাস। ভালো প্রশ্ন করেছে কিন্তু, নাকি বোধ বরাদ্দ আছে আর কি। তাহলে রাধা বড় না কৃষ্ণ বড়, তার একটা মীমাংসা করো। দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন, গৌর নিতাই দুটি ভাই, দুই দিকেতে দেখতে পাই, একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী, জানে সর্বজন। গৌর হরি যিনি সন্ন্যাসী হয়ে চলে গেলেন তিনি, আর নিত্যানন্দ গুণমণি দুটো বিয়ে করে সংসার ধর্ম করিলেন পালন। তাহলে দুই ভাই যুগধর্ম দেবার তরে দুই ভাই এলেন নদিয়াপুরে। একজন যদি সংসার ছাড়ে আর একজন যদি সংসার করে, এই জীবে নারী নরে কার ভাব ধরে? একটু তাই করো বিশ্লেষণ, এই না নাকি? মনে হয় ছোট্ট প্রশ্ন, না না রে ভাই, এর মধ্যে অ্যাটম বোমের মতো আমি দেখিবারে পাই। বুঝতে পারিছেন? লোহার ডান্ডা তো অনেক বড় মনে হয়, এ দিয়ে কয়জন মানুষ মারা যায়, কিন্তু এইটা রিসার্চ আগারে নিয়ে এর সূক্ষ্ম পারমাণবিক যে শক্তি, ওইটা যদি নেয় বের করিয়া, এই লোহার ডান্ডাকে ভাঙলে কি পাওয়া যায়? পদার্থকে ভাঙলে পাওয়া যায় অণু, নাকি? আমার কথা নয় ভুল, যাকে বিজ্ঞানের ভাষায় বলে মলিকুল। ওই অণুকে যদি ভেঙে ফেলা যায়, শিক্ষিত সমাজ জানে কি পাওয়া যায়, তখন পরমাণু বলে তাহার নাম হয়। তাহলে একটু ভালো করে বিচার করবেন, শুনি আমার উক্তি। এই যে পরমাণু শক্তি, এই পরমাণু কিন্তু মৌলিক শক্তি নয়। এইটা ভাঙলে পরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায় তার ভিতরে, কেন্দ্রে নিউক্লিয়াস, ওইটা নিয়ে এই তিনটে ঘোরে সর্বদাই। নিউক্লিয়াসও কিন্তু মৌলিক শক্তি নয়, এটাকেও ভাঙা যায়, অ্যাসিড্রন, বেসিড্রন ইত্যাদি এর মধ্যে লুকায়িত রয়। তাহলে যত সূক্ষ্ম জগতে যাবে ততই কিন্তু তার শক্তি বেশি প্রকাশ পাবে।
এইটা আমার চাইতে আরো ভালো জানে যারা হোমিওপ্যাথি ডাক্তার আছে মহাশয়। ঠিক কইছি না? কঠিন ব্যাধি হলে পরে জানেন যত নারী নরে, তখন ওই এক ফোঁটা ওষুধ দিয়ে এক কাপ জলের ভিতরে কবে ওর 3 ভাগের 2 ভাগ ফেলাই দিয়ে আবার সেইটুক খাবা। তার মানে কতটুক সূক্ষ্ম যাচ্ছে তোমার শরীরে। তাহলে আমার কথা করুন লক্ষ্য, এই যে কথাগুলো অতি সূক্ষ্ম, ওর দুটো প্রশ্নের মধ্যে সেই সূক্ষ্ম তত্ত্ব লুকানো যে আছে সুনিশ্চয়। তবে বাবা সুন্দর প্রশ্ন করেছ, দান দাঁড়ায় সভ্য সভাস্থান। আজকে সাধু গুরু বৈষ্ণব সুমহান তোমার প্রশ্ন করার জন্য তারা কৃষ্ণ কথা করিবে শ্রবণ। শোনো, ভগবান শ্রীকৃষ্ণ যিনি ডাক দিয়ে বলেছেন তিনি, তোমার ওই গীতাও আমি মানি, ভাগবত আমি মানি, সব আমি মানি, ওগুলো আমি জানি, তাই তো তোমার হাতে করেছি অর্পণ। তোমার হয়তো মনের ভিতরে প্রশ্ন উঠেছে, তাই এসেছো আমার কাছে, ধন্যবাদ তোমায় আমি করিলাম জ্ঞাপন। যে শিষ্যের মনে প্রশ্ন হয় উদয়, বুঝতে হবে সেই শিষ্য অজ্ঞানী নয়। তাহলে জ্ঞানের চর্চা করে বলে সেই শিষ্য ছেলে একদিন জ্ঞান পেকে গেলে সে ভক্তিমান হবে এই বিশ্ব বসুধায়। জ্ঞান পরিপক্ক হলে তখন তারে ভক্তি বলে। বুঝতে পারছেন কি বলছি? ওই বলদের মতো হলি তার দ্বারা কিচ্ছু হয় না। বাবা পাগলা বলতো তাই, শুনে যা, কয়টা কথা কইয়ে যাই। কি কয়? বড় চোর বড় সাধু এরাই ভাবে রইবে শুধু, জলের লাউ আম্বলের কদু কোনো কাজে লাগে না। বড় চোর যদি হতে হয়, বড় মস্তান যদি হতে হয়, বলদ হলে হওয়া যায়? হওয়া যায়? বড় ডাকাত, কালু ডাকাত নাম তার, দেবদলি, এইভাবে হতো না প্রসার। বুঝতে পারিছেন? আর যে বলদাগুলো মস্তানি করে বেড়ায়, মদ টদ খাইয়ে কেলায় ভরে থাকে, তারপরে গুলি খাইয়ে মরে যায়। ঠিক না নাকি? হ্যাঁ, কায়দা আছে। কি কি বলবো আপনাদের ধারে? এই জন্যে আমার এই শিষ্য বোকা নয় চরাচরে, জ্ঞান আছে ওর ভিতরে, তাইতে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে। তাহলে রাধা বড় না কৃষ্ণ বড় বিচারে তাই করো নিরূপণ। শোনো, আমি নিরূপণ করার কে? ভগবান যা বলিয়ে গেছে তাই বলবো তোমাকে, নাকি? এ জায়গায় তো আমার হাত দেওয়ার কোনো উপায় নাই। ভগবান কি বলছে? ধরো আমার কথা, ধরো, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার কি বড় বলো? ভক্ত বড়াই তো উনিও জানে, ও জানে না। ওর বাড়ি নিয়ে একটু শিখই দিও দি। ভগবান বলেছে তাই। হে নারদ গোসাই, আমি কোন জায়গায় আমার অধিষ্ঠান? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাঙের হৃদয়ন চ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্ত না থাকিলে ভগবানের মান থাকে কোন জায়গায়? মনে মনে ভাবেন তাই পশ্চিম বাংলায় একজনও কৃষ্ণ ভক্ত নাই। তাহলে কৃষ্ণ মন্দির একটাও থাকবে কোন জায়গায়? কথা কন কি? হ্যাঁ, কায়দা আছে। মনে করেন এই পশ্চিম বাংলায় একজনও রাম ভক্ত নাই, একটাও রাম মন্দির তৈরি হবে? ভারতবর্ষের থেকে যেদিন কৃষ্ণ ভক্ত রাম ভক্ত ভ্যানিশ হয়ে যাবে, ওই রাম মন্দির কৃষ্ণ মন্দির কোনোটা গুদাম গড়াবে, কোনোটা পায়খানা বানাবে। কথা বোঝা গেল কি? তাহলে এই ভগবানের পূজা যে এখানে হয়, হরিনাম যজ্ঞ দিয়ে প্রেমানন্দ পায়, তাই না? এর কারণ কি? কৃষ্ণ ভক্ত আছে এই জায়গায়। বসে শোনেন জ্ঞানী দলে, একটু আগে এসে ভালোবেসে সিলিন্দা থেকে মতুয়া সম্মেলনে যাবার জন্য আমাকে বলে। দেখেন ওদের কত গুণ, ওদের গানটা হবে 16ই ফাল্গুন। তাহলে 16ই ফাল্গুন ওখানে হবে মতুয়া সম্মেলন। তাহলে মতুয়া সম্মেলন করবে কারা? হরিচাঁদের ভক্ত যারা। মনে করেন যতদিন ওপার বাংলা থেকে এই উদ্বাস্তুরা দেড় ভাগ হওয়ার ফলে এই ভারতে ঠেলিয়ে ওঠে নাই, আমার কাছে বলুন দেখি, এই ভারতবর্ষে একটা হরিচাঁদের মন্দির ছিল নাকি? কথা কও, কথা কও না কেন? সত্যি কথা কতি এত কি? তাহলে ওই মতুয়ারা যখন ওই দেশ থেকে এখানে এলো,
ধীরে ধীরে হরিমন্দির মতুয়া সম্মেলন আরম্ভ হলো। আমি করি আলোচনা, এই মতুয়া সম্মেলন 40 বছর আগেও ছিল না। ওই সিটিয়ে ভোটা কোনো দুই এক জায়গায় একটু বাড়ি বাড়ি একটু হরিনাম যারা যারা ছিল তারা করত। বুঝেছেন কথাটা কি কইছি? এখন সারা ভারতবর্ষ নয়, ভারতের বাইরেও বিভিন্ন দেশে এই মতুয়া সম্মেলন হয়। আমি নিজে বিশ্ব মতুয়া সম্মেলনে গান গাইতে গিয়েছিলাম দুবাই, শারজায়, ইসলাম রাষ্ট্র যারে কয়, বিশ্ব মতুয়া সম্মেলনে, যেখানে ইংলিশে গান লিখে এসেছিল বিভিন্ন দেশ থেকে। হরিসঙ্গীত করেছিলাম পরিবেশন। হরি, ইউ আর মাই সিকিউরিটি, সো আই হ্যাভ গট ভেরি বিউটি, মাই ডিউটি ইজ অলওয়েজ ইউর নেম। I thought I am the greatest leader, but all things are your game. My duty is always your name. বুঝতে পারছেন? কি বলবো আপনাদের ঠাই, এই ইংলিশ গানও সেখানে গাই। অনেকে দেখবেন লাফাই লাফাই কয় 4 পাস এমএলএ, আমার দ্বারা একটু আসলি বুঝাই দিতাম 4 পাস না কি পাস। সে যদি বসতো তাহলে ঠিক পাতো, এ পাশ ও পাশ দপাস হয়ে চলে যেত। ইউ হ্যাভ গিভেন মাই সোল অ্যান্ড মাই বেস্ট হেলথ, ইউ হ্যাভ গিভেন মি অল ওয়ার্ল্ডলি ওয়েলথ, সো ইউ আর ভেরি চ্যারিটেবল ম্যান, নো আদার ক্যান বি দি সেম, মাই ডিউটি ইজ অলওয়েজ ইউর নেম। Your beloved sons are Golok and Tarok, Oshini and Bohananda, whose out we slog. So you are their life leader, Hiramon was one of them. My duty is always your name. এমনি ভাবে গান লেখার পরে পরিবেশন করেছিলাম শারজা, দুবাই শহরে। হাজার হাজার ভক্তবৃন্দ এসেছিল সেই বিশ্ব মতুয়া সম্মেলনে আনন্দ উপভোগ করবার তরে। তাহলে আগে যেটা ছিল না, বসে শোনেন সুধী জনা, ভারত ভাগের ফলে দলে দলে যখন ওই মতুয়ারা এই দিকে হলো রওনা, দেখেন এবারে কেমন কল হয়ে গেছে, মতুয়ার কত দল, ঠিক না? এখন আর দলের অভাব না, তারপরে এক দল ভেঙে ভেঙে যে আরো কয় দল হয় তা তো বলা বড় থায়। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে আমার এত কথা আমি বললাম কি কারণ, ভক্ত না থাকলে পরে ভগবানের মান থাকে না চরাচরে। ভক্ত আছে বলেই ভগবানের পূজা করে। জয় হরি বল, জয় রাধে নিতাই গৌর হরি বল। এই জন্যে যিনি হলেন ভগবান, তিনি দেন ভক্তের মান। যে রাজা হয় সেই রাজার প্রজার সম্মান দিতে হয়। জয় রাধে নাকি? আমি এমএলএ হয়েছি বলে যদি ভাবি যে ক্যাত্রার মার সাথে কথা কব কেন, ওই ক্যাত্রা মাও একটা বোট আমারে দেশে, হ্যাঁ কায়দা আছে নাকি? বুঝতে পারছেন ব্যাপারটা কি? হ্যাঁ, যিনি কৃষ্ণ ঘনশ্যাম তিনি দেন ভক্তের দাম। কেন দেন? এখান থেকে শেখার বিষয়। আরে বলদ বোঝো না, এক একজন বড় বসে বড় চেয়ারে বাসে না ঠেয়ারে মানুষকে মোটে ছোট্ট জ্ঞান করে, ভাবে যে আমি কত বড় হয়েছি একজন, তা না, ভগবান দেখালেন তাই। হে বিশ্ববাসী, তোমাদের কাছে বলে যাই, আমি বিশ্ববিতা মালিক চাই, তথাপিও আমি ভক্তের সম্মান করেছি অর্পণ। ভক্ত আছে অনেক প্রকার, কাণ্ড বড় চমৎকার। কোন ভক্তের শ্রেষ্ঠত্ব দিয়েছেন কৃষ্ণ মদন মোহন? বাবা ভালো করে শোন আজকের কথাগুলো। ভক্ত তো এক রকমের নয়, এই ভক্তকে দুই ভাগে বিভক্ত করা হয়। এই কথা কয় কিনা? কথা কই না? আপনাদের কাছে বলে রাখি, ভক্তকে দুই রকমের ভাগ করেছে কৃষ্ণ কমলাক্ষী। কি কি? হইতুকি আর অহৈতুকি। হইতুকি ভক্ত কাহাকে বলা হয়? যারা আত্মসুখ পাবার তরে বসে শোনেন নারী নরে, ভগবানের নাম করে সর্বদাই। হয়তো কেউ 19 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই ঘরে, তারাও এসে নাম কীর্তনে কান্নাকাটি করে, মানত করে, যদি এই সাধুগুরু বৈষ্ণব গোবিন্দের কৃপায় আমাদের একটা ছেলে হয়, আগামী বছর এই হরি নামের খোলায় মনে আছে ভাবো আমি 5 কুইন্টাল চাল দেব। চাল দেবে কেন? পাবার জন্য সন্তান। ভগবান রে চাই না, কায়দা আছে। বুঝেছেন? দুই ভাই ব্যবসা করে, বাবা তার গেছে মরি। দুই ভাই ব্যবসা করে, বাবা ভাগ করে দিয়ে গেছে। দুই ভাইকে দুটো বড়
মুদি দোকান করিয়ে দিয়েছে। একজনের নাম যদু আর একজনের নাম মধু। মনে রাখবা কিন্তু। কি কি নাম? জোরে কাও, কি কি নাম? যদু আর মধু। কি সুন্দর নাম রে। তা শোনো, এখন ওই কথা কই না মাঠারণ, আমার দিকে রাখো মন। কথা বলো কি কারণ? আমি তো আগেই করেছি বারণ। তুমি কোন বাড়ির ঠারণ? রস পায় কত। এইবার এই মধু বেশ একটু চালাক চতুর, তা ওর বউয়ের নাম হচ্ছে কালী, আর যদুর বউয়ের নাম হচ্ছে ফেদি। আগে এইরকম নাম ছিল না, কত রকম ডাকতো, ইতি, ফেলানি ছিল না নাকি? ফেদি, ওই নাক দিয়ে ফ্যান পড়ে, চোখ দিয়ে কেটে ফেদি, সরা এই ফেদি, এরকম ছিল না? প্যান্দা, এরকম নাম ছিল। বুসি, কি মাইরি ছিল কিনা তোমরা কও? এই জায়গায় একজন আছে, ওই যে বুসি মাইরি, দেখিছ? আবার কারো নাম ছিল নাকেশ্বরী, যার নাক বেশি লম্বা হতো নাকেশ্বরী নাম দিত। তা মধুর বউয়ের নাম কি? কালী। আর যদুর বউয়ের নাম কি? ফেদি। এখন ওই মধুর দোকানে ভালো বেচা কেনা হয়, খরিদ্দার যায় না ওই যদুর দোকানের দরজায়। মধু কি করে? প্রতিদিন মা কালীকে স্মরণ করে দাঁড়াইয়ে দুয়ারে কালী কুলাও কালী কুলাও বলে যাত্রা করে। মানে যদু মনে মনে ভাবে তাই আমার দোকানে খদ্দের নাই, আর মধু আমার বড় ভাই, ওর দোকানে খালি খরিদ্দার যায়। ও সকালবেলায় দাঁড়ায় দরজায়, দেখি বিড়বিড় বিড়বিড় করে কি কয়, ও চুপ চুপ করে শুনতেছে। ও কালী ভক্ত, আর ওর বউয়ের নাম কালী। ও বলছে কালী কুলাও কালী কুলাও। ওই শুনে যদু ভাবতেছে ও বৌদির নাম কইয়ে বেরোয়, তাহলে বউয়ের নাম কয়ে যদি দোকানে যাওয়া যায় তাহলে বেচা কেনা বেশি হয়। দাদা আমারে শিখাই দেয় নাই, আমি কালকে এইটা করবো। এদিক পরের দিন ওর দাদা ওই পাশ দিয়ে বলতেছে মা কালী কুলাও কালী কুলাও কালী কুলাও। ও ওর দরজায়, পাশাপাশি ঘর, বসে শোনেন নারী নর, ওই দরজায় দাঁড়াই করছে মা ফেদি ভেদাও ফেদি ভেদাও ফেদি ভেদাও। মধু কয় এই তুই কি করছ? কয় কি কয়টা বোঝো না, নিজে নিজের বউয়ের নাম কইয়ে দোকানে যাবার, বেশি বেচার কেনা করিয়ে বেশি লাভ করবা। আমার এই মন্ত্রটা শিখই দাও নাই কেন? তোমার বউয়ের নাম কালী, তুমি কি কও খালি খালি কালী কুলাও কালী কুলাও? আমার বউয়ের নাম ভেদি, আমিও ভেদি ভেদাও ভেদি ভেদাও কইছি। মানে বেচা কেনা বেশি হওয়ার দায় ভেদি ভেদাও কয়। কিরে বাবা, এরাও ভক্ত, কিন্তু ভক্ত না তা না, কি মারাত্মক ভক্ত। বসে শোনেন নারী, এরাও ভক্ত চরাচরে। এদের বলে হইতুকি ভক্ত, মানে নিজের চাওয়া পাওয়া হেতুর তরে যায় হরি বাসরে, কিংবা যায় সাধুগুরু বৈষ্ণবের ধারে, অম্বলের ব্যারামে ধরে, ব্যথা হয় বারে বারে করজোরে সাধুর কাছে কয় আপনি আমার কথা লবেন, আমার একটু আশীর্বাদ দেবেন যাতে আমার অম্বলের ব্যারামটা সারিয়ে যায়। বুঝেছেন? আর অহুইতুকি ভক্ত কারা? এই জাগতিক জগতের কোনো সুখে তারা হয় না মাতোয়ারা আত্মহারা, তারা একমাত্র তার ইষ্টকে পাবার তরে নয়নের ধারায় ভাসে সর্বদায়। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। বুঝেছেন? গোপাল সাধু কিন্তু সেই অহুইতুকি ভক্ত ছিল। এমনি এমনি কি বাঘ কাণ্ডে তার পায়ে জল দিয়েছে, চোখের জল দিয়ে দোয়ালো, এত সোজা না। তাহলে এই অহুইতুকি ভক্ত যারা ভগবানের প্রিয়, তারা
সেই ভক্তকে গুরু বলে ভগবান প্রেমের গুরু বলে দিয়েছে প্রমাণ। যত ভক্ত জন্ম নিল ভালো করে জানা ছিল, তার মধ্যে রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা সর্বপ্রধান। এই রাধারানী অহৈতুকী অকামনা রাগাত্মিকা, বেদাতীত জগতে সদা করে সে ভ্রমণ। আত্মসুখে বিবর্জিত হইয়া কৃষ্ণকে সুখ দেবার তরে চলে ছুটিয়া, সেই মধুর ভাবে রাধারানী সতত মগন। এই জন্য আপনাদের কাছে বলে যাই, যতবার এসেছে বিশ্বের মালিক সাই, তার জন্মভূমি যে তীর্থভূমি আমরা তারে পাই। আমার কাছে বলুন দেখি, কোনো তীর্থভূমির নামের আগে মধুর শব্দ আছে নাকি? কেউ মধুর অযোধ্যা বলে? বলেন, কথা বলেন, কোথায় যাচ্ছেন? মধুর অযোধ্যা দিয়ে ঘুরে আসি বলে কেউ? মধুর নদিয়া বলে? কি মধুর দ্বারকা বলে? কথা কন না কেন? কিন্তু বৃন্দাবন উচ্চারণ করতে গেলে কি বলে? মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। কেন? রাধারানীর মধুর প্রেমের জন্য বৃন্দারণ্য ধন্য 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 সকল ব্রজবাসী শোনো দিয়ে মন। তে কারণে কৃষ্ণ জনার্দনে শ্রীমতী রাধারানীর চরণে দাসখত করেছেন অর্পণ। এখান থেকেই বোঝা করো শুরু, রাধারানী হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু। এতে বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক, এর চাইতে আমি ভালো আর পারবো না। এর চাইতে আর কি করে ভালো করে বুঝাবো? আর একটা গল্প কব না? থাক, কব না। কব? তুইও শুনবি? একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। লাভতে উঠেছে। টাউন বুঝিস তো? টাউন, আর ডাউন মানে গ্রাম। ভালো শ্রোতা পাইছি তো? কই হ্যাঁ হ্যাঁ কও। তার মানে আমারে কত ভালোবাসে, বাড়িঘর ছাড়িয়ে আসে, রয়েছে একেবারে বসে, ভাবছে অসীম দাদু গান গাবে, আজকে শুনতে হবে। এই আমারে মোবাইলের মধ্যে আবার দেখিস নাকি আমারে? ও কয় হ্যাঁ দেখি। ভালো কায়দা লাগিছে। এখনে বসে শোনেন, নরনারী বেড়াতে গেছে নতুন জামাই শ্বশুর বাড়ি। আর ওই গ্রাম শুদ্ধ ওর শ্বশুরের বংশ। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেসো শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরের শ্বশুর, শ্বশুরের খালি শ্বশুর বড়া। এখন সব বাড়ি রান্না করা। নতুন জামাই যদি যায়, শ্বশুরের ঘরে খাবার না দিলে হয় কি? মানে কোন কোন বাড়ি যে কি কি রান্না করিছে তা বলা বড় দায়। কি রান্না করে নাই সেইটা কও, আমি মনে করে বলতে পারবো না। কোনো বাড়ি হাঁসের মাংস, কোনো বাড়ি মুরগির মাংস, মুরগির মধ্যে আবার পার্থক্য আছে। বুঝেছ কি বলছো? দেশি, তারপরে আরো কি কয় ব্রয়লার, কোয়াক, আরেকটা আছে, আরেকটা আছে টিপ মুরগি, এরকম মাথা বড় বড়, ডিম হয়, আছে না? আবার সোনালি। এক এক বাড়ি এক এক রকম রান্না না হলে এক জিনিস খাওয়া যায়। কোন বাড়ি কচ্ছপ, সব বাড়ি যেন মৎস্যপ। সব বাড়ি গিলিছে, পাইছে, সব বাড়ি খাইছে। ডাল যে কত রকমের রান্না হয়েছে, মটর ডাল, মুগের ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল। খালি যদি কলার ডাল দিয়ে না খাতো তো বেকায় ডাটা অত না। কলার ডাল হচ্ছে তেল তেলি, ও সব কয়টারে নিয়ে ক্যালকালাই নিচের দিক নামতি থাকে খালি। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে।